হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করে যেগুলো আমরা ডেলি লাইফে ব্যবহার করি, কোনো না কোনো প্রয়োজনের ক্ষেত্রে ব্যবহার করি। দেখো বাক্যগুলো কি আছে। সে নীরবে কাঁদতে লাগলো। সে আমার মনের মতো লোক। সে আমার মনের মতো লোক। তেল জলে ভাসে। বালকটি তার বাবাকে অনুসরণ করে। দেখো প্রত্যেকটা আলাদা আলাদা এক্সপ্রেশন, আলাদা আলাদা ভাবে আমাকে গঠন করতে হবে। আমাকে কিন্তু প্রত্যেকটা বাক্য গঠন করতে হলে একটা জিনিস বুঝে নিতে হবে, কি না, টাইম, টেন্সটা কি হতে পারে। দেখো এখানে প্রথম বাক্যটা কি আছে, সে নীরবে কাঁদতে লাগলো। তাহলে সাবজেক্ট খুঁজে বার করতে হবে। হ্যাঁ, এই যে কাঁদতে লাগলো নীরবে, নীরবে মানে একাকী, একাকী কাঁদাকে বলা হয় নীরবে। এটাও আমরা বলতে পারি গোপন। তাহলে এখানে আমরা সি ব্যবহার করতে পারি অথবা হি ব্যবহার করতে পারি। সি ব্যবহার করতে পারি অথবা হি ব্যবহার করতে পারি। এই যে লাগলো বা শুরু করেছিল, লাগলো বা শুরু করেছিল, তাহলে এখানে আমরা স্টার্ট থেকে স্টার্টেড। তাহলে সি স্টার্টেড, সে শুরু করেছিল। এই যে উইপিং, উইপিং উইপিং এই যে উইপিং বলতে নীরবে কান্না বা একাকী কাঁদা। উইপিং বলতে নীরবে বা একাকী। তাহলে এখানে আমরা শুধুমাত্র উইপিং দিলে নীরবে কাঁদা এটা আমরা বলতে পারি। তারপর কি, সে আমার মনের মতো লোক। তাহলে হি ইজ আ ম্যান, হি ইজ এ ম্যান, আফটার মাই মাইন্ড, আমার মনের মতো, আফটার মাই মাইন্ড, এগুলো একটুখানি বুঝে নিতে হবে। প্রত্যেকটা শব্দের ট্রান্সলেট করতে হলে প্রত্যেকটা শব্দের মিনিং আমাকে জানতে হবে। হি ইজ আ ম্যান, আফটার মাই মাইন্ড। তেল জলে ভাসে। তাহলে এখানে তেল জলে ভাসে, তেল ওয়েল ভাসে, ফ্লোট থেকে ফ্লোটস। কেন ফ্লোটস হবে? এখানে তেল এটা সাবজেক্ট হিসাবে ধরেছি, আর তেল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হিসেবে ধরা হয়েছে। হ্যাঁ, আর সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, ওর পরে সাবজেক্টের পরে যে ভার্বটা বসে সেটা আমরা তার সাথে এস বাই এস যুক্ত করি। ওয়েল ফ্লোটস কোথায় ভাসে? জলে, অন ওয়াটার, ওকে। বালকটি তার বাবাকে অনুসরণ করে। বালকটি, দ্য বয়, বালকটি অনুসরণ করে। টেক্স আফটার, এই যে টেক্স আফটার, অনুসরণ করা অনেক ইংলিশে আমরা মিনিং ধরতে পারি, কিন্তু টেক্স আফটারও অনুসরণ করা খুব সুন্দরভাবে এটা একটা বাক্যের একটা স্ট্যান্ডার্ডে আছে। কি, দ্য বয় টেক্স আফটার, ছেলেটি অনুসরণ করে কি, তার বাবাকে, হিজ ফাদার। ওকে, তাহলে কি, বালকটি অর্থাৎ দ্য বয়, এখানে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে বালকটিকে। দ্য বয় টেক্স আফটার হিজ ফাদার, বালকটি তার বাবাকে অনুসরণ করে। আচ্ছা, এখানে এই যে টেক, এই ভার্বের সঙ্গে আমরা কি করেছি, এস যুক্ত করেছি। কেন? কারণ দ্য বয়টা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আর যেহেতু সবগুলো প্রেজেন্টে হচ্ছে, সাধারণ বাক্য হচ্ছে, ওই জন্য এখানে আমরা ভার্বের শেষে এস বাই এস যুক্ত করব যদি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদেরকে প্রত্যেকটা বাক্য সুন্দর করে ট্রান্সলেট করে শিখতে হবে, আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।